প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমরা আছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে। আপনারা দেখছেন জিন্দাবাজার একদম জনশূন্য এবং মার্কেটগুলো বন্ধ, একটি দোকানও খোলা নেই। একজন মানুষও আমরা ধরে নিতে পারি যে রাস্তায় নেই, কারণ টুকটাক যারা চলাফেরা করছেন, এই যে আপনারা দেখছেন গাড়ি নিয়ে চলাফেরা করছেন এবং একদম কম। সেটা হরতাল হলেও কিন্তু এটা পাওয়া যায়নি। কিন্তু এখানে কেউ গাড়ি আটকাচ্ছে না, কেউ মানুষদের বাধাও দিচ্ছে না। শুধু ঘোষণা করা হয়েছে যে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আপনার সেফ প্রয়োজন। আমরা দোকানপাট বন্ধ ঘোষণা করলাম। সরকারের পক্ষ থেকে যে ঘোষণাটা এসেছে সেটা সবাই মাথা পেতে নিয়েছেন। তার কারণই একটা হচ্ছে, সবাই কিন্তু ভয় পাচ্ছেন করোনা ভাইরাস, এবং এমন একটি ভাইরাস যেটা একজনের গায়ে আসলে পরিবারের অনেকেরই হতে পারে এবং পাড়াপড়শির অনেকেরই হতে পারে। আমরা সেখান থেকে আমাদের নিজেকে সেভ করার জন্য, পরিবারকে সেভ করার জন্য, দেশকে সেভ করার জন্য কিন্তু আমরা সরকারের সাথে একাত্মতা ঘোষণা করেছি। এবং একটি বিষয় আগেও বলেছি, এখনও বলছি, এখনও অনেকেই কিন্তু মাস্ক ব্যবহার করছেন না। এই যে একজন ভদ্রলোক যাচ্ছেন, উনি কিন্তু কিছুই ব্যবহার করছেন না। এই সরকার মিলিয়ন মিলিয়ন টাকা কিন্তু মাথায় নিচ্ছেন, লসের বোঝা যেটাকে বলা হয়। কিন্তু আমাদের কিছু সংখ্যক মানুষ সেটাকে এখনও মনে করছে না যে এটা আসলে কি। একটা দেশের সরকার যখন সে মিলিয়ন মিলিয়ন টাকা তার ঘাটতি মাথায় মেনে নেয়, সেই বিষয়টা আমাদের ভাবা উচিত, জানা উচিত, বোঝা উচিত। সেটা না জেনে, না ভেবে আমরা যদি আমাদের সচেতন না হই, সরকারের সাথে একাত্মতা ঘোষণা করি, তাহলে সেটা খুব খারাপ দেখা যায়। আমরা আশা করব যারা এখনও মাস্ক ব্যবহার করছেন না তাদের প্রতি আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। আইনি ব্যবস্থা গ্রহণ করলে অবশ্যই একজনের উপরে যদি সরকারিভাবে কোনো রুল জারি হয়, সরকারিভাবে আইনিভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কেন সে এটা ব্যবহার করছে না, সেটা তো অপরাধ করছে, তাহলে অন্যজন সতর্ক হয়ে যাবে, বয়ে হোক আর যেভাবে হোক। আমরা সবাই চাই আমাদের দেশকে বাঁচাতে, জাতিকে বাঁচাতে, এবং আমাদেরকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে বাঁচান। সেই জন্যই কিন্তু আমাদের এই পদক্ষেপগুলো আমাদের গ্রহণ করতে হবে। আমরা ঐতিহ্যবাহী জিন্দাবাজারের নিউ শ্যামলী মার্কেটের পাশ থেকে এবং আলহামরা শপিং সেন্টারের পাশ থেকে এই ভিডিওটি আপনাদেরকে দেখালাম। যেটা বলেছি যে হরতাল হলেও কিন্তু এভাবে বোঝা যায়নি যে এই জনশূন্যতা। অনেক গাড়ি চলে, অনেক মানুষ দেখা যায় হেঁটে হেঁটে চলছে, কিন্তু এখন কেন চলছেন না সেটা আপনারা বুঝছেন। আমরা আশা করব আপনারা একটু আমাদের লাইনে থাকবেন। আমরা জিন্দাবাজার পয়েন্ট এলাকাটা 1 মিনিটের ভিতরে দেখাচ্ছি। আমরা যেহেতু এখানেই আমি একাই আছি এবং মোটরসাইকেল ড্রাইভ করছি, আপনারা দেখছেন। আমি আপনাদের জন্য এই ভিডিওটি দেখানোর চেষ্টা করছি এবং তৈরি করার চেষ্টা করছি। আশা করি আপনারা থাকবেন লগে, থাকার অনুরোধ জানাচ্ছি। আমি পয়েন্টে যাচ্ছি, জিন্দাবাজার পয়েন্টে। আমরা চলে আসছি একদম জিন্দাবাজার পয়েন্টে। আপনারা আশা করি দেখবেন আমরা এই থাকি একদম জিন্দাবাজার পয়েন্ট আছে। এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। দেখেন এখানে কোনো মানুষ নেই, একদম জিন্দাবাজার পয়েন্ট, যেখানে লক্ষ লক্ষ মানুষ দিনে থাকেন, আসা যাওয়া করেন, এবং এখানকার পয়েন্টের কোনো দোকান, একটি দোকানও খোলা নেই। সব দোকানগুলো কিন্তু বন্ধ করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে। আপনারা দেখছেন এখানে, এবং সবাই তার নিরাপত্তা বা তার নিজের সেফের জন্য যা করার প্রয়োজন তারা তাই করছেন। আর কিছু সংখ্যক মানুষ আমরা দেখছি যে তারা এখনও মাস্ক ব্যবহার করছেন না। সেটা আমরা দুঃখজনকভাবে আমরা আমাদের কষ্টগুলো শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা অবশ্যই সবাইকে সচেতন করুন, নিজে বাঁচুন, পরিবার বাঁচান, দেশকে বাঁচান। সেটা আমাদের স্লোগান। সেই স্লোগান নিয়েই আমরা এগিয়ে যেতে হবে। আমরা দেখানোর চেষ্টা করলাম আজকের সিলেট নগরীর বিভিন্ন জরুরি অংশগুলো, মূল ফ্রম মূল বিষয়গুলো বা মূল জায়গাগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা বুঝে নিতে পারবেন যে মানুষ কতটা আতঙ্কিত, কতটা ভয়ে আছে। ধন্যবাদ সবাইকে। আপনারা শেয়ার করুন ভিডিওটি। আমি সাংবাদিক, আমি সাগর আপনাদের সাথে ছিলাম। অবশ্যই আরও ভিডিও দেখাবো, আপনারা সাথে থাকবেন।